নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করি। একটা কথা ভাবলে খুব দুঃখ হয় যে আমরা মানুষের মতো উন্নত প্রাণী যারা, তাদের মধ্যে হিংসা সব থেকে বেশি। অন্যান্য প্রাণীর মধ্যে কিন্তু এই রকম হিংসা নেই। তারা মারামারি করছে জীবন সংগ্রামের লড়াইয়ের জন্য, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। কিন্তু মানুষ কি করে? মানুষ নিজের স্বার্থে ক্রমশ একে অপরের সঙ্গে লড়াই করে, যেখানে হিংসা করার মতো কোনো ঘটনাই হয় না, হিংসা করার কোনো লজিক নেই। তা সত্ত্বেও আপনার যারা পাড়া প্রতিবেশী, আপনার আশেপাশে যারা থাকেন, তারা কিন্তু অকারণে আপনার হিংসা করে। আপনার ভালো হলে তাদের যে এত কেন অসুবিধা, সেটা কোনো লজিক দিয়ে আপনি বুঝতে পারবেন না। আর সত্যি কথা বলতে কি, এটা একটা সবচেয়ে বড় সমস্যা। কারণ দেখুন, যেসব আত্মীয় স্বজনকে আপনি পছন্দ করেন না, তাদের সঙ্গে আপনি যোগাযোগ কম রাখলেন। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে দরজা খুললেই আপনাকে সেই মানুষটার মুখোমুখি হতে হচ্ছে। আপনি যদি একটু ঘর থেকে বেরোন, তাহলেই সেই অপ্রিয় মানুষগুলোর মুখোমুখি আপনাকে হতে হচ্ছে। আপনি জানেন যে এরা আপনাকে হিংসা করে, আপনার উন্নতিতে এদের অসুবিধা, তা সত্ত্বেও এদের সঙ্গে আপনাকে হাসি মুখে কথা বলতে হচ্ছে। আবার এক সময় তো এরা এমন বিহেভ করে যে একেবারে অশান্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। তাহলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, প্রতিবেশী যে কোনো সময় হয়ে উঠতে পারে আপনার শত্রু। কারণ আপনার প্রতিবেশী তো আপনার সব থেকে কাছে থাকে, যার ফলে আপনার উন্নতি বা আপনার সফলতার কথা সে সবার আগে জানতে পারে। মানুষ যতটা ভালো সেজে আপনার কাছে আসছে, ততটা ভালো কি সে আদৌ হয়? আপনার অবনতিতে বা আপনার কষ্টে সে আপনার সামনে বিমর্ষ ভাব দেখালেও মনে মনে সে যে খুশি হয়নি, এই গ্যারান্টি তো আপনি দিতে পারবেন না। আর ঠিক সেইভাবেই আপনার উন্নতি বা আপনার সফলতায় সে যে আন্তরিকভাবে খুশি হয়েছে, সেটাও আপনি সঠিকভাবে বলতে পারবেন না। বেশিরভাগ ক্ষেত্রেই আপনার উন্নতিতে তার হিংসা হওয়াটাই কিন্তু অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। কারণ এই জগৎ সংসারে কেউ সত্যিকারের ভালোবাসতেই পারে না, কেউ প্রকৃত আপন হতেই পারে না। এই কথাটা যত তাড়াতাড়ি আপনি মেনে নিতে পারবেন বা বুঝতে পারবেন, আপনার জন্য ততই মঙ্গল। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, সামান্য তুচ্ছ কারণে যখন ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগছে, তখনই আপনার প্রতিবেশীর বন্ধুসুলভ মুখোশটি আপনার সামনে খুলে যাচ্ছে, বেরিয়ে আসছে তার আসল মুখটি। আর তখন আপনি হতাশ হয়ে পড়ছেন। কিন্তু হতাশ নয়, আপনাকে আপনার প্রতিবেশীর সঙ্গে এমনভাবে মিশতে হবে যে আপনার প্রতিবেশীর শত্রুতাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি নিজেই। আপনি আপনার প্রতিবেশীর সাথে এমনভাবে মিশুন যেন একটি রেল ট্র্যাকের দুটি লাইন পাশাপাশি সমান্তরালভাবে চলছে, কিন্তু একটি নির্দিষ্ট দূরত্ব মেনে চলছে। আর এর জন্য আপনাকে 3টি কথা মানতে হবে। প্রথমত, আপনার গোপনীয়তাকে বজায় রাখতে হবে। আপনার মনের কথা আপনি মাত্র একজনকেই বলতে পারেন। এই পৃথিবীতে সেই একমাত্র আপনার আপনজন, সে ছাড়া আর কারুকে আপনি আপনার গোপন কথা বলবেন না। যদি আপনি সে কাজটি করে বসেন, তাহলে আপনি কিন্তু বড্ড ভুল করবেন। সংসার জীবনের নানা জটিলতায় মন অশান্ত হওয়া, অস্থির হওয়া খুব স্বাভাবিক। কিন্তু সেই মনের রাশটিকে আপনাকেই যে ধরে রাখতে হবে। কিভাবে ধরে রাখবেন, সেই পথও দেখিয়েছেন শ্রী মা শারদা দেবী। মা বলছেন, দেখো,
বিচার করা, মনের নানা সংশয় দূর করা, এসব করতে হলে জপ ধ্যানের মধ্যে দিয়েই তা করতে হয়। এগুলো চিত্তশুদ্ধির একটা পথ মাত্র। কারণ এ সংসার যে অনিত্য জিনিস, আর এই অনিত্য জিনিসকে আঁকড়ে ধরে থাকলে মন যে বিক্ষিপ্ত হবে। মনের বিক্ষিপ্ততা থেকে মনকে গুটিয়ে শুদ্ধ করে নাও। তারপরে তার সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হও। তার কৃপা যে কিসে হবে তা তিনিই জানেন। তবে তিনি সব থেকে কিসে প্রসন্ন হয় তা তোমরা জানো? এই যে তোমরা যা করছো এতেই তিনি প্রসন্ন হন, অর্থাৎ সেবাতে। সেবাতে বনের পশু পাখি থেকে স্বয়ং ভগবান পর্যন্ত সবাই বশ হয়। কাজে মন খারাপ না করে তোমরা যেমন করছো সেরকমই করে যাও। মা বলছেন, আপনার নিত্যদিনের কাজই হয়ে যাক আপনার পুজো, আপনার সেবা। আপনি নাইবা পেলেন আলাদা করে তাকে ডাকার সময়, আপনার প্রতিদিনের কাজকর্মের মধ্যে দিয়েই আপনি তাকে ডাকতে পারবেন। তাই তো মা বলছেন, আপনার জনের কাছে আবার চাওয়া চাওয়ির কি আছে? আপনি আপনার ঈশ্বরকে যদি আপনার জন মনে করেন, তাহলে দেখবেন আপনি আপনার অন্তরে এক অদ্ভুত শান্তি অনুভব করছেন। আপনাকে দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হলো, আপনি কারোকে এতটাও বিশ্বাস করবেন না যে আপনার বিশ্বাসে আঘাত আনার হাতিয়ারটি আপনি তাদের হাতেই তুলে দেবেন। আপনার বিশ্বাসটি ধরে রাখুন আপনার নিজের কাছেই। আর এই কাজটি আপনি করতে পারবেন আপনার মনকে নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে। যোগ শাস্ত্রে মনের 5 রকমের ভূমিকার কথা বলা হয়েছে: ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র ও নিরুদ্ধ। মনের এই 5 রকম অবস্থার মধ্যে দিয়েই মন নিজেকে প্রকাশ করে, কিন্তু এত জটিলতার কোনো প্রয়োজন নেই। নিজের ওপর বিশ্বাস ধরে রাখার সব থেকে সহজ পথটি বলে দিয়েছেন মা সারদা দেবী। মা বলছেন, ঠাকুর যে ছিলেন প্রত্যক্ষদর্শী গো, তিনি সব দেখেছেন, সব জানেন। তার কথা যে বেদবাক্যি, তার কথায় যদি তোমরা বিশ্বাস না করবে তো কি করবে বলো তো? মা বলছেন, তোমাদের ভয় কি? সুখ ও দুঃখপূর্ণ এ জগৎ, তোমাদের কোনো ভয় নেই। বিভীষিকা আসুক না, আসুক প্রলোভন, তাতে তোমাদের কি হবে? তোমাদের কোনো ভয় নেই। জীবনের প্রত্যেকটা সময়, সকল অবস্থাতে এই কথাটি মনে রেখো যে তোমাদের পেছনে রয়েছেন স্বয়ং ঠাকুর। তিনি সব দেখছেন, সব জানেন। তৃতীয়ত, আপনাকে আপনার অন্তরের সমস্ত ভয়কে জয় করতে হবে। কে আপনার সাথে শত্রুতা করতে পারে, কে আপনার সাথে শত্রুতা করছে, এ কথা ভেবে আপনি কখনো ভীত হবেন না, কখনো নিজেকে গুটিয়ে রাখবেন না। আপনি বেরিয়ে আসুন আপনার স্বমহিমায়, আপনার অন্তরের শক্তিকে প্রকাশিত করুন। আপনার অন্তরের শক্তির আলোকে চারদিক উজ্জ্বল করে তুলুন। তখন আপনি দেখবেন আপনার প্রতিবেশী যদি আপনার সাথে শত্রুতা শুরু করে থাকেন, তারা নিজেরাই গুটিয়ে যাবে। কারণ আপনার এই সত্যের আলো সহ্য করার ক্ষমতা তাদের হবে না। আপনার প্রতিবেশী যারা আপনার সঙ্গে শত্রুতা করছে, আপনাকে হিংসা করছে বা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, এ দায়ভার তাদের। তাদের কর্মফল তাদেরকে ভোগ করতেই হবে। একবার ঠাকুরকে এক ব্রাহ্ম ভক্ত প্রশ্ন করেছিলেন, আচ্ছা ঠাকুর, আপনি কি জন্মান্তর মানেন? উত্তরে ঠাকুর বলেছিলেন, হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে। ঈশ্বরের কাজ আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝবো বলো তো? অনেকেই বলে গেছে, তাই অবিশ্বাস তো করতে পারি না। আপনি যদি জীবনে চলার ক্ষেত্রে ঠাকুর ও মায়ের নির্দেশ মেনে চলেন, তাহলে আপনার প্রতিবেশী হোক আর যেই হোক, যে আপনার সঙ্গে শত্রুতা করছে, সে কিন্তু
আপনা থেকেই পিছু হটবে। স্বয়ং ভগবান তাকে পিছু হটিয়ে দেবে। আপনি শুধু আপনার কাজটি করে যান। ভগবানের ওপর বিশ্বাস রেখে নিজের পথে আপনি চলুন, সৎভাবে চলুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।